সহিহ বুখারীর ভিতরে বর্ণনা আসছে, আল্লাহ রাসূলের কাছে নালিশ হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, অমুক বংশের মহিলা, সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরিতে ধরা পড়ছে। কিসে ধরা পড়ছে? চুরিতে ধরা পড়ছে। চুরি করলে কোরআনে তার বিধান আছে না নাই? আছে না নাই? আল্লাহর নবী তার আয়াতটাকে শোনায় দিলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা, চোর চোরনি এরা যদি চুরি করে তাদের হাত কাইটা দাও। কি কাইটা দাও? জোরে বলেন, কি কাইটা দাও? হাত কাইটা দাও। ইয়া রাসূলুল্লাহ, দেখেন না যে মহিলাটা চুরিতে ধরা পড়ছে, এই মহিলাটা হলো সম্ভ্রান্ত পরিবারের মহিলা। এই মহিলাটার যদি হাত কাটা হয় তাহলে তার বংশের মানহানি হয়। দেখেন না একটু মাফ করা যায় কিনা, বা একটু সহজ করা যায় কিনা। কিতাবের ভিতরে লেখে, আল্লাহ রাসূলের কাছে যখন এই কথা বলছে, নবীজি রাগ হয়ে গেছে, বসা থেকে দাঁড়ায় গেছে। সাহাবায়ে কেরামদের উদ্দেশ্যে বললেন, সাহাবারা, উসামা ছোট মানুষ, সে একা একাই তো এরকম কথা বলতে পারে না। তোমরাই মনে হয় উসামাকে এই কথা বলার জন্য আমার কাছে পাঠিয়েছো। তোমরা শুনে রাখো, আমার মেয়ে ফাতেমাও যদি চুরিতে ধরা পড়তো, লাউ আন্না ফাতেমাতা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, শুধু এই সম্ভ্রান্ত পরিবারের মেয়ে নয়, যদি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও চুরিতে ধরা পড়তো, তাইলে আমি তার হাত দুইটা কাটতেও কোনোদিন দ্বিধাবোধ করতাম না। সুবহানাল্লাহ। সূরা নাহাল, নাহাল শব্দের অর্থ হলো মৌমাছি। এই সূরা নাহালকে কেন নাহাল নামকরণ করা হলো? যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন এই সূরার ভিতরে নাহাল তথা মৌমাছির আলোচনা করেছেন, বিধায় আল্লাহ রাব্বুল আলামিন এই সূরাটাকে মৌমাছির সূরা করে নামকরণ করেছেন। সুবহানাল্লাহ। এই সূরা নাহালের 90 নম্বর আয়াত কত দামি আয়াত, একটু খেয়াল করবেন। ইমাম সাহেব যখন জুমার দিনে সানি খুতবা দেয়, শেষে এই আয়াতটা পাঠ করে, অথবা 2 ঈদের নামাজে ইমাম সাহেব যখন সানি খুতবা দেয় তখন এই আয়াতটা পাঠ করে। কি আয়াত? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি ওয়াল ইহসান ওয়া ইতা'i যিল কুরবা ওয়া ইয়ানহা আনিল ফাহশা'i ওয়াল মুনকারি ওয়াল বাগই ইয়া'iযুকুম লা'আল্লাকুম তাযাক্কারুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতটা এত দামি আয়াত, যেই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 3টা জিনিসের আদেশ করেছেন। কয়টা জিনিসের আদেশ করেছেন? 3টা জিনিসের। আর 3টা জিনিসের নিষেধ করেছেন। আল্লাহ তাআলা 3টা জিনিসের আদেশ করে 3টা জিনিসের নিষেধ করে বলেছেন, এই বান্দারা শোনো, যদি এই 3টা জিনিসের আদেশ এবং 3টা জিনিসের নিষেধের ওয়াজ তোমরা শোনো, তাহলে লাআল্লাকুম তাযাক্কারুন, তোমরা ওয়াজ শ্রবণকারী হয়ে যাবে। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ পাক বলেন, এই আয়াতের মাধ্যমে আল্লাহ স্বয়ং আমাদেরকে ওয়াজ করতেছেন। আল্লাহ বলেন, ইয়াইজুকুম, আমি আল্লাহ তোমাদেরকে ওয়াজ করতেছি। যদি এই আয়াতের ওয়াজ মানো, এই আয়াতের ওয়াজ শ্রবণ করো, আমল করো, লাআল্লাকুম তাযাক্কারুন, অবশ্যই অবশ্যই তোমরা আত্মশুদ্ধি হয়ে যাবা, ওয়াজ শ্রবণকারী হয়ে যাবা। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতের ভিতরে কি জিনিসের আদেশ করলেন, কি জিনিসের নিষেধ করলেন, একটা বিষয় নিয়ে আলোচনা করব। প্রথম আদেশের বিষয় নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বর আদেশ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। আল্লাহ তাআলা আদলের আদেশ করেছেন। আদলের অর্থ হলো ইনসাফের আদেশ করেছেন, বরাবরের বিচারের ক্ষেত্রে বরাবরের আদেশ করেছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের ভিতরে বলেন, আলা কুল্লুকুম রাইন ফাকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি। এই পৃথিবীর মানুষ, তোমরা জেনে রাখো, তোমরা দুনিয়ার ভিতরে যারাই আসো সবাই তোমরা প্রত্যেকে দায়িত্বশীল। ইমাম সাহেব মসজিদের দায়িত্বশীল, মেম্বার সে ওয়ার্ডের দায়িত্বশীল, চেয়ারম্যান সে ইউনিয়নের দায়িত্বশীল, এমপি মন্ত্রী এসিডিসি এসপি যা কিছু আছে সবাই প্রত্যেক জায়গা থেকে দায়িত্বশীল। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা প্রত্যেকেই দায়িত্বশীল। ফাকুল্লুকুম মাসউলুন আন রাইয়াতিহি, তোমাদের প্রত্যেককে কিয়ামতের দিন তোমাদের প্রত্যেকের দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসা করা হবে। অতএব দুনিয়াতে তুমি দায়িত্ব পরিচালনা করবা, ইনসাফের সাথে পরিচালনা করবা। এই মেম্বার,
তুমি তোমার ওয়ার্ড পরিচালনা করবা ইনসাফের সাথে, কারো সাথে দুই নম্বরই করবা না। গরিবদের সাথে ভালো আচরণ করবা, বড়লোকের সাথেও ভালো আচরণ করবা, গরিবের সাথেও যেই বিচার করবা বড়লোকের সাথেও সেই বিচার করবা। এই চেয়ারম্যান, তুমি তোমার ওয়ার্ডের ভিতরে ইনসাফের বিচার চালু করো। এই এমপি মন্ত্রী, তুমি তোমার আওতাধীন এলাকার ভিতরে ইনসাফের সাথে বিচার করো। কার আদেশ? জোরে বলেন, কার আদেশ? আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন ইনসাফের বিচার করতে হবে। আল্লাহ রাসূল বলেন, যারা ইনসাফের বিচার করবে, যেই ব্যক্তি ইনসাফের সাথে রাষ্ট্র পরিচালনা করবে, যেখানেই যাবে সেখানে ইনসাফের সাথে পরিচালনা করবে, আল্লাহ রাসূল তাদের জন্য সুসংবাদ দেয়। আল্লাহ রাসূল বলেন, সাবআতুন ইউজিল্লুহুমুল্লাহু তাআলা ফি জিল্লিহি ইয়াওমান লা জিল্লা ইল্লা জিল্লুহু। আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের ময়দানে 7 শ্রেণীর মানুষদেরকে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। কয় শ্রেণীর মানুষদেরকে? 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। লা জিল্লা ইল্লা জিল্লুহু, আল্লাহর ছায়া ব্যতীত সেই দিন কোনো মানুষের ছায়া থাকবে না। এই টাকাওয়ালা, তোমার সেই দিন কোনো পাওয়ার থাকবে না। মেম্বার, তোমার কোনো পাওয়ার থাকবে না। চেয়ারম্যান, তোমার কোনো চেয়ার থাকবে না। এমপি মন্ত্রী, তোমার কোনো পাওয়ার থাকবে না। এই যতই বড় না কেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলো না কেন, যতই পাওয়ারফুল বলো না কেন, কোনো মানুষের পাওয়ার থাকবে না। কিয়ামতের দিন একমাত্র একচ্ছত্র পাওয়ার যার থাকবে তার নাম কি? আল্লাহ রাব্বুল আলামিনের সমস্ত পাওয়ার থাকবে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই কারণে 7 শ্রেণীর মানুষদেরকে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া দান করবেন। 1 নম্বর হলো ইমামুন আদিল, ইনসাফগার বাচ্চা, যে তার রাষ্ট্রটাকে ইনসাফের সাথে পরিচালনা করছে। ওই মেম্বার কিয়ামতের দিন আরশে আজিমের নিচে ছায়া পাবে, যে তার ওয়ার্ডটাকে ইনসাফের সাথে পরিচালনা করছে। ওই মাতুব্বর সর্দার কিয়ামতের ময়দানে আরশে আজিমের নিচে ছায়া পাবে, যে তার মাতুব্বরি সর্দারিটাকে ইনসাফের সাথে করছে। নবীজি আমার কেমন ইনসাফের বিচার করতেন, একটা ঘটনা আপনাদেরকে শোনাই। সহিহ বুখারীর ভিতরে বর্ণনা আসছে, আল্লাহ রাসূলের কাছে নালিশ হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, অমুক বংশের মহিলা, সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরিতে ধরা পড়ছে। কিসে ধরা পড়ছে? চুরিতে ধরা পড়ছে। চুরি করলে কোরআনে তার বিধান আছে না নাই? আছে না নাই? আল্লাহর নবী তার আয়াতটাকে শোনায় দিলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর চোরনি এরা যদি চুরি করে তাদের হাত কাইটা দাও। কি কাইটা দাও? জোরে বলেন, কি কাইটা দাও? হাত কাইটা দাও। এই বাংলাদেশের ভিতরে এত চুরি হয়, এত চুরি হয়, এত দুর্নীতি হয়, একটা চোরের যদি হাত কাইটা দিত আর কোন চোর চুরি করার সাহস পাইতো না। ঠিক কিনা বলেন? আল্লাহর নবী আয়াত শোনায় দিলেন, আস-সারিকু ওয়াস-সারিকাতু ফাকতাউ আইদিয়াহুমা। চোর চোরনি এরা যদি চুরি করে তাদের হাত কাইটা দাও। কি কাইটা দাও? হাত কাইটা দাও। সাহাবা একরাম চিন্তায় পেরেশান হয়ে গেছে। হায় হায়, সম্ভ্রান্ত পরিবারে মহিলা চুরিতে ধরা পড়ছে, মাখজুমি মহিলা, এর যদি হাত কাটা হয় তাহলে তার বংশের মানহানি হয়, বংশের সম্মান চলে যায়। নবীজির কাছে কে যাবে নালিশ নিয়া? ইয়া রাসূলুল্লাহ, দেখেন না মহিলাটা চুরিতে ধরা পড়ছে, তাকে একটু মাফ করা যায় কিনা, বা তার হাত না কাইটা অঙ্গুলিগুলা কাটা যায় কিনা? কে যাবে এই প্রশ্ন নিয়া? নবীজির কাছে কারো সাহস নাই। আবু বকর এত আপন সাহাবী, আবু বকর সাহস করে না। ওমর এত প্রিয় সাহাবী, ওমরও সাহস করে না। হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু এত আপন সাহাবী, নবীজির খাদেম, বেলালের সাহস নাই। হঠাৎ কইরা সাহাবা একরাম লক্ষ্য করলো ছোট এক মজলিসের ভিতরে একটা ছোট বাচ্চা বসা, তার নাম হলো উসামা। সাহাবা একরাম পরামর্শ করলো, এই উসামাকেই নবীজির কাছে পাঠানো হোক। উসামা, তুমি যাও, গিয়া নবীজিকে বলবা, নবীজি দেখেন না সম্ভ্রান্ত পরিবারের মহিলা চুরিতে ধরা পড়ছে, তার হাত না কাইটা একটু মাফ করা যায় কিনা, বা তার আঙ্গুলগুলা কাটা যায় কিনা একটু দেখেন না। সাহাবা একরাম কেন এই উসামাকে পাঠাবে? কারণ উসামা একেবারে ছোট বাচ্চা, আর আমার আপনার নবীজি ছোট বাচ্চাদেরকে মহব্বত করতেন, ভালোবাসতেন। সুবহানাল্লাহ। ছোটদের দেখা নবীজি প্রথমে সালাম দিতেন। শুধু তাই নয়, নবীজি ছোট বাচ্চাদের দেখে মুস্কি হাসি দিতেন। সুবহানাল্লাহ। ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। ছোটদের দেখে তিনি মিষ্টি হেসে সালাম দিতেন আগে ভালোবেসে। চোখ দুটো ছিল তার শান্তির নীর, চোখ দুটো ছিল তার শান্তির নীর। পরম ঠিকানা যেন গরিব দুঃখীর। গল্প বলি শোনো প্রিয় নবীজির, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর, শ্রেষ্ঠ মানুষ যিনি এই ধরনীর। আল্লাহু আকবার বলেন। একে তো ছোট বাচ্চা,
দ্বিতীয় নম্বরে এই উসামা হলো নবীজির পালক পুত্র হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান। যায়েদ নামে নবীজির একটা পালক পুত্র ছিল মুসলমান। হে নবীর উম্মত, যায়েদ নবীর পালক পুত্র কেমনে হইল কেমনে? আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার চাচাতো ভাই বাজার থেকে 4টা গোলাম কিনে আনছে। আয়না কয় খাদিজা, এই 4টা গোলামের ভিতর থেকে যেই গোলামটা তোমার পছন্দ হয় ওই গোলামটা তোর আমি হাদিয়া দিয়ে দিলাম। আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই গোলামটা নিলেন ওই গোলামের নাম হলো হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি যখন বাসায় আসছে, আসার পর আম্মাজান খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার চাচাতো ভাই আমাকে একটা গোলাম হাদিয়া দিয়েছে। আমি মহিলা মানুষ, গোলাম দিয়া কি করব? গোলাম আমার মানায় না, গোলাম আমার লাগে না। নবীজি, আমার চাচাতো ভাই যে গোলামটা আমার হাদিয়া দিয়েছে এই গোলামটা আমি আপনারে হাদিয়া দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। শুধু তাই নয় নবীজি, আপনি যেথায় যাবেন এই যায়েদকে সেথায় নিয়ে যাবেন। দিনের দাওয়াত দিতে গেলেও যায়েদকে সাথে নিয়ে যাবেন। দুনিয়াবি কোনো কাজে গেলেও আপনি যায়েদকে সাথে নিয়ে যাবেন। আমার নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেথায় যায় যায়েদকে সাথে নিয়ে যায়। দিনের দাওয়াত দিতে গেলেও যায়েদকে সাথে নিয়ে যায়। দুনিয়ার কোনো কাজ কর্মে গেলেও যায়েদকে সাথে নিয়ে যায়। একদিন আল্লাহর নবীর মনে মনে চিন্তা হলো, আমি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হইয়া গোলাম আমার সাথে রাখলে মানায় না, গোলাম আমার সাথে রাখলে মানায় না। এ যায়েদ, যা তুই তোর বাবার কাছে চলে যা, তুই তোর মায়ের কাছে চলে যা, তোকে আমি আজকে আজাদ করে দিলাম। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবীজি আজাদ করে দিয়েছেন। এরপরও যায়েদ যায় না, কারণ নবীজির সাথে চইলা নবীজির প্রেমে পড়ে গেছে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীজি আজাদ করে দিয়েছে, এরপরে যায়েদ যায় না। এই দিক দিয়া যায়েদের বাপ খবর পাইছে মক্কায় মুহাম্মাদের সাথে আমার সন্তান গোলাম আসছে। আয়েশা কয়, মুহাম্মদ যত টাকা লাগে নিয়ে নাও, যত উট লাগে নিয়ে নাও, এর বিনিময় হইলেও তুমি যায়েদকে আমার ছেলেকে তুমি আজাদ করে দাও। আমার আপনার নবীজি বলে, যায়েদের বাপ টাকার দরকার নাই, পয়সার দরকার নাই, আমি বহু আগেই তোমার ছেলে যায়েদকে আজাদ করে দিয়েছি। সুবহানাল্লাহ। যাও তুমি তোমার সন্তানকে বাড়িতে নিয়ে চলে যাও। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাবা সন্তানের হাতে ধরে কয়, সন্তান চল, তোকে হারাইয়া তোর মা বড় কষ্টের ভিতরে আছে, আমিও বড় কষ্টের ভিতরে আছি, চল তুই বাড়িতে চল। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করতেছে, এখন যেই ঘরে আছি এই ঘর হলো রহমত দ্বারা ভরপুর, জিবরিল আমিনের পদার্পণ হয়। এই ঘর ছাইরা দুনিয়ার সাধারণ কোনো ঘরে আমি যাব না। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবাকে না করে দিল, বাবা তুমি চলে যাও, আমি নবীজিকে ছাড়া কোথাও যাব না, আমি এই ঘর ছাইরা কোনো ঘরে যাব না। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বাবাকে না করে দিল, বাবা চলে যায়। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মনে মনে চিন্তা করে, হায় হায়, নবীজির ভালোবাসায় থেকে গেলাম, আজকের থেকে তো আমি যায়েদ বাবা হারা হয়ে গেলাম। আজকের থেকে তো আমি জীবনে যায়েদ কাউকে আব্বা বলে ডাকতে পারবো না, কাউকে বাবা বলে ডাক দিতে পারবো না। আমি তো জনম দুঃখী হয়ে গেলাম, জীবনের তোরে আমার বাবাকে হারাইলাম। হযরতে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা হারাইয়া দু চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আমার নবী দেখা বুঝা ফেলাইছেন যায়েদ বাবা হারাইয়া চোখের পানি ছেড়ে কান্না করে। আমার আপনার নবী তো বেশি বুঝবার কথা, কেননা আমার আপনার নবীর জন্মের 6 মাস আগেই তার বাবা হারাইছে, কতক্ষণ ঠিক কিনা? নবীজি জীবনে আব্বা কয়া ডাক দিতে পারে নাই, জীবনে বাবার চেহারাটাও দেখতে পারে নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝা ফেলাইছেন যায়েদ বাবা হারাইয়া কান্না করে। আল্লাহর নবীজি যায়েদের হাত ধরে রাখা, যায়েদ মক্কা নগরীর সামনে চল। সবাইকে ডাকছে, কাফের মুশরিক বেঈমান মুমিন যারা আছে সব মানুষদেরকে ডাকছে, ডাইকা বলে, হে লোক সকল, হে মানুষ সকল শুনে নাও, আজকের থেকে যায়েদের বাপ নাই এরকম কথা কেউ বলবা না, আজকের থেকে যায়েদ গোলাম এমন কথা কেউ বলবা না, আজকের থেকে যায়েদ পরগাছা এমন কথা কেউ বলবা না। তোমরা শুনে রাখো, আজকের থেকে যায়েদের বাপ আমি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হয়ে গেলাম। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির ভালোবাসায় আরো সিক্ত হয়ে গেল। হায় হায়, দুনিয়ার সাধারণ বাবা হারাইয়া অসাধারণ বাবা আমি পেয়ে গেলাম, জান্নাতি বাবা আমি পেয়ে গেলাম, জান্নাতি মা আমি পেয়ে গেলাম। এই যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির পালক পুত্র সন্তান হলো উসামা। এই কারণে সাহাবা একরাম বলল যে এই উসামাকে নবীজির কাছে পাঠানো। উসামা তুমি নবীজিকে গিয়া বলো, নবীজি যেই মহিলাটা চুরিতে ধরা পড়ছে
এই মহিলাটা সম্ভ্রান্ত পরিবারের মহিলা, দেখেন না একটু মাফ করা যায় কিনা বা আঙ্গুলগুলা কাটা যায় কিনা। কিতাবের ভিতরে আসছে এই ছোট্ট বাচ্চা উসামা যখন নবীজির কাছে গেছেন, নবীজি বসে রয়েছেন। নবীজি যখন বসে রয়েছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে গিয়া উসামা কোলের ভিতরে গিয়া বসছে। বৈশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, দেখেন না যে মহিলাটা চুরিতে ধরা পড়ছে, এই মহিলাটা হলো সম্ভ্রান্ত পরিবারের মহিলা। এই মহিলাটার যদি হাত কাটা হয় তাহলে তার বংশের মানহানি হয়। দেখেন না একটু মাফ করা যায় কিনা বা একটু সহজ করা যায় কিনা। কিতাবের ভিতরে লেখে আল্লাহ রাসূলের কাছে যখন এই কথা বলছে, নবীজি রাগ হয়ে গেছে, বসা থেকে দাঁড়ায় গেছে। সাহাবা একরামদের উদ্দেশ্যে বললেন, সাহাবারা, উসামা ছোট মানুষ, সে একা একাই তো এরকম কথা বলতে পারে না। তোমরাই মনে হয় উসামাকে এই কথা বলার জন্য আমার কাছে পাঠিয়েছো। তোমরা শুনে রাখো, আমার মেয়ে ফাতেমাও যদি চুরিতে ধরা পড়তো, লাউ আন্না ফাতেমাতা বিনতে মুহাম্মদ সারাকাত লাকাতাতু ইয়াদাহা, শুধু এই সম্ভ্রান্ত পরিবারের মেয়ে নয়, যদি আমার কলিজার টুকরা মেয়ে ফাতেমাও চুরিতে ধরা পড়তো, তাইলে আমি তার হাত দুইটা কাটতেও কোনোদিন দ্বিধাবোধ করতাম না। সুবহানাল্লাহ। নবীজির ইনসাফের বিচার ছিল এমন। আজকে সমাজের ভিতরে ইনসাফের বিচার আছে? বলেন, ইনসাফের বিচার আছে? ইনসাফের বিচার নাই। মামলা মোকদ্দমা মিথ্যা সাক্ষী দিয়ে ফাঁসায়া দেয়, মিথ্যা মামলা দেয়, এরপরে কত জুলুম চলে দেশে। ইনসাফের বিচার নাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের দ্বিতীয় খলিফা কেমন ইনসাফের বিচার করত? মসজিদে নববীতে বসা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, বলেন যে আমরা নবীজির সাথে বসা, এক মহিলা আসছে, আয়েশা বলতেছেন, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, এই যে সন্তানটা দেখতেছেন, ছেলেটা দেখতেছেন, এই ছেলেটা আপনার ছেলের বাচ্চা, আবু শাহমার বাচ্চা। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য হয়ে গেছে, এই মহিলা তুমি কি বলো? মহিলা বলতেছে, হ্যাঁ, আপনার সন্তান আবু শাহমা এ মদ পান করছে, পাগলামি হয়ে আমার সাথে জেনায় লিপ্ত হয়েছে, এর ফলে এই সন্তান জন্ম নিয়েছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববীর ভিতরে সকলকে বললেন, তোমরা একটু বসো, আমি আসতেছি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘরে গিয়া বিবিকে বললেন, বিবি, আবু শাহমা কোথায়? বিবি বলতেছে, খানা খাচ্ছে, খানা খাইতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞাসা করলেন, তাড়াতাড়ি খানা খাও, তাড়াতাড়ি খানা শেষ করো, হতে পারে এটাই তোমার জীবনের শেষ খাওয়া। এই কথা বলার পরে আবু শাহমার হাত থরথর করে কাঁপতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন রাগী মেজাজের সাহাবী। ওমর রাদিয়াল্লাহু যেই রাস্তা দিয়ে হাঁটতেন, শয়তানও ওই রাস্তা দিয়ে হাঁটতো না। একদিন নবীজি বলতেছেন, ওমর, তুমি যেই রাস্তা দিয়ে হাঁটো, ওই রাস্তা দিয়ে শয়তানও কি করে না, হাঁটে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন এই কথা বলছেন, তো বলার পরে আবু শাহমার হাত থরথর করে কাঁপতেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করলেন, হে আবু শাহমা, তুমি কি মদ পান করেছিলা? বলে, হ্যাঁ, আমি মদ পান করেছিলাম, পরে আমি আল্লাহর কাছে তওবা করেছি। মদ পান করিয়া মাতাল হইয়া একটা মহিলার সাথে জিনায় লিপ্ত হয়েছিলাম? বলে, হ্যাঁ, একটা মহিলার সাথে জিনায় লিপ্ত হয়েছিলাম। এই কথা শোনার সাথে সাথে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে হাত ধইরা মসজিদ নববীতে নিয়ে যাচ্ছে। সন্তান আবু শাহমা বলতেছে, আমিরুল মুমিনিন, আপনি আমার পিতা হন, আপনি আমাকে তরবারি দ্বারা ঘরের ভিতরে দ্বিখণ্ডিত করে দেন, আমাকে সবার সামনে নিয়ে লজ্জিত কইরেন না। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা বললেন, না, তুমি যে অপরাধ করেছো, এই অপরাধের বিচার সবার সামনেই হবে। সুবহানাল্লাহ পড়েন। সবার সামনে নিয়ে বলেন, এই আমার সন্তান আবু শাহমা, সে মদ পান করেছে, জিনায় লিপ্ত হয়েছে, তাকে এখন 80টা বেত্রাঘাত করতে হবে। জল্লাদকে বললেন, জল্লাদ, 80টা বেত্রাঘাত করো। 1, 2, 3 থেকে নিয়ে 30-40টা যখন বেত্রাঘাত করছে, আবু শাহমা একেবারে নিশ্চুপ হয়ে গেছে। কিছুক্ষণ পর হুঁশ আসতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছে, বাবা, আমি তো একটু পরেই মারা যাব, আপনি আমাকে একটু পানি পান করান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন যে, তোমার উপরে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুশি থাকেন, তাহলে তোমার জন্য হাউজে কাউসারের পানি অপেক্ষমান। সুবহানাল্লাহ। এক পর্যায়ে 80টা বেত্রাঘাত করে ওমর রাদিয়াল্লাহু তাআলা খলিফাতুল মুসলিমিন নিজের সন্তানকে দুনিয়ার থেকে বিদায় করে দেয়। সুবহানাল্লাহ বলেন। এটাই ছিল ইনসাফের বিচার। আর আজকে আমাদের সমাজের ভিতরে ইনসাফের বিচার আছে? কি বলেন? ইনসাফের বিচার নাই। অথচ আল্লাহ তাআলা আদেশ করেছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদলি। হেমসের গভর্নর বানাবো,
সাঈদ ইবনে আমের আল জুমাহি বলে না, আমি হেমসের গভর্নর নিযুক্ত হব না, এই দায়িত্বটা অনেক ভারী দায়িত্ব, এই দায়িত্বর উপযুক্ত আমি না, এই দায়িত্বটা অনেক ভারী দায়িত্ব। সাঈদ ইবনে আমের আল জুমাহি অস্বীকার করলেও আমিরুল মুমিনিন হযরত ওমর তাকে হেমসের গভর্নর নিযুক্ত করলেন। কিছুদিন যাওয়ার পর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেমস থেকে কিছু মানুষকে তলব করলেন, গরিবদেরকে ডাকলেন, কিছু অর্থকরী রাষ্ট্রীয় সম্পদ থেকে তাদের সাহায্য সহযোগিতা দিবেন বলে। কয়েকটা মানুষের লিস্ট চলে আসছে, তার ভিতরে গভর্নরের নামটা আগে, সাঈদ ইবনে আমের আল জুমাহির নামটা আগে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হেমসের মানুষদেরকে ডাকে বললেন, এই হেমসের মানুষ, আমিরুকুম ফাকিরুকুম, তোমাদের গভর্নর কি তোমাদের মাঝে সবচেয়ে বেশি গরিব? হেমসের মানুষগুলো বলে, হ্যাঁ, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরতে ওমর আমাদের গভর্নর, আমাদের ভিতরে সবচেয়ে গরিব মানুষ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার জন্য কিছু হাদিয়া পাঠাইলেন নিজের পক্ষ থেকে। হাদিয়া যখন পাঠাইছে দূতের মাধ্যমে চলে গেছে। হাদিয়া পাঠানোর পর যখন সাঈদ ইবনে আমের আল জুমাহির হাতে গেছে, তখন হাদিয়াটা পাইয়া সে পড়ছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ঘর থেকে বিবি চলে বের হয়ে এসে বিবি বলে, স্বামী আমার। ইন্না লিল্লাহ পড়লেন কারণ কি? সাঈদ ইবনে আমের আল জুমাহি বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর আমার জন্য হাদিয়া পাঠাইছে। এই বিবি, তুমি যদি আমার বিবি হয়ে থাকো, আমার সহধর্মিণী হয়ে থাকো, আমি এখানে দাঁড়ানো অবস্থায় এই টাকাগুলা তুমি গরিব মানুষের ভিতরে বন্টন করে দিয়ে আসবা। সুবহানাল্লাহ। হযরত ওমর যার মাধ্যমে হাদিয়া পাঠাইছে সে কিন্তু সবগুলো দেখতেছে। গিয়া ওমর রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, কার কাছে হাদিয়া পাঠাইছে? সে তো হাদিয়া গ্রহণ করেই নাই, বরং সে বলছে তার বিবিকে যে আমি এখানে দাঁড়ানো অবস্থায় এই অর্থ সম্পদগুলা হেমসের গরিবদের মাঝে বন্টন করে দিয়ে আসো। সুবহানাল্লাহ। এই কথা যখন বলছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ঠিক আছে যাও, ওখানে একটা স্টেজ করো, প্যান্ডেল করো, আমি ওখানে যাব, মানুষদের সাথে কথাবার্তা বলবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আসছে, সিংহাসনের ভিতরে বসা, পাশে সাঈদ ইবনে আমের আল জুমাহি বসা। সকলদেরকে উদ্দেশ্য করে বলতেছেন, এই সাঈদ ইবনে আমের আল জুমাহি তোমাদের গভর্নর? বলে, হ্যাঁ। এই গভর্নরের ব্যাপারে তোমাদের কি কোনো অভিযোগ আছে? চারটা লোক দাঁড়াইছে। কয়জন লোক দাঁড়াইছে? কয়জন? জোরে আওয়াজ দিয়ে বলেন, কয়জন? চারজন লোক দাঁড়াইছে। আমিরুল মুমিনিন, এই সাঈদ ইবনে আমের ব্যাপারে আমাদের অভিযোগ আছে। চারজনের চারটা অভিযোগ। প্রথম নম্বর, তোমার কি অভিযোগ? বলে, আমিরুল মুমিনিন, এই সাঈদ ইবনে আমের আল জুমাহি আমাদের গভর্নর, সে প্রতিদিন অফিসে আসে 5 মিনিট সময় লেট করে আসে, এক নম্বর। দ্বিতীয় নম্বর, কি অভিযোগ? সে প্রতি সপ্তাহে একদিন অফিসে আসে না। অভিযোগ হয়ে গেছে। কয়দিন অফিসে আসে না? একদিন, সপ্তাহে একদিন অফিসে আসে না। আর আমাদের নির্বাচনের আগে যতবার আসছে 5 বছরে মিলাইও এতবার আসে না। কতক্ষণ ঠিক কিনা? তৃতীয় নম্বর কি অভিযোগ? আমিরুল মুমিনিন, আমার অভিযোগ হলো, যখন আমাদের গভর্নরের কাছে সাথে আমরা রাত্রে সাক্ষাৎ করতে যাই, তখন ডাকাডাকি করলে আমাদের গভর্নর সে ওঠে না, কথাও বলে না। চতুর্থ নম্বর কি অভিযোগ? বলে, আমিরুল মুমিনিন, সে অফিস চলাকালীন সময় কিছু কিছু সময় সে বেহুশ হয়ে পড়ে যায়। কি হয়ে পড়ে যায়? বেহুশ হয়ে পড়ে যায়। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু সাঈদ ইবনে আমের আল জুমাহিকে বলতেছেন, 1 নম্বর অভিযোগ, তুমি প্রতিদিন 5 থেকে 10 মিনিট লেট করে কেন অফিসে যাও? সাঈদ ইবনে আমের আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন, আমিরুল মুমিনিন, প্রতিদিন আমি 5 থেকে 10 মিনিট সময় লেট করে অফিসে যাই, কারণ হলো আমার ঘরে কাজের কোনো বোয়ার ব্যবস্থা নাই। আমি আমার স্ত্রীর সাথে সকালবেলা কাজে নিযুক্ত হই। কাজ করতে করতে প্রতিদিন আমার 10 মিনিট সময় লেট হয়ে যায়। সুবহানাল্লাহ পড়বেন না? 10 মিনিট সময় লেট হয়ে যায়। দ্বিতীয় অভিযোগ, 1 সপ্তাহে কেন তুমি একদিন অফিসে যাও না? সাঈদ ইবনে আমের আল জুমাহি বলে, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আমার একটাই জামা, আর কোনো আমার জামা নাই। এই জামাটা আমি সপ্তাহের 7 দিন পরি, কিন্তু একটা দিন এই জামাটা আমি ধৌত করে দেই, ধুয়ে দেই। যেই দিন আমি এই জামাটা ধুয়ে দেই, ওই দিনে আমি অফিসে যাইতে পারি না। সুবহানাল্লাহ পড়বেন না? আর আজকে আমাদের নেতাদের অবস্থা কি? ফেসবুকে এমন স্ট্যাটাস দেয়, এক পোশাকের সাথে আরেক পোশাক মিলে না। কারণ কি? টাকার মালিক তো সে না, কারণ টাকার মালিক হলো জনগণ। কতক্ষণ ঠিক কিনা?
তৃতীয় নম্বর অভিযোগ, রাতের বেলা ডাকলে কেন তুমি ওঠো না? সাঈদ ইবনে আমির আল জুমাহি গভর্নর বলে, খলিফাতুল মুসলিমিন হযরত ওমর, আমি আমার জীবনটাকে, আমি আমার হায়াতটাকে দুই ভাগে ভাগ করেছি। দিনের বেলা আমি মানুষের খেদমত করি, রাতের বেলা আমি রবের সাথে জায়নামাজে দাঁড়াইয়া কথা বলি। সুবহানাল্লাহ। রবের সাথে যখন কথা বলি তখন মানুষের কোনো কথা আমি শুনি না। সুবহানাল্লাহ পড়েন। জায়নামাজে দাঁড়ায় দাঁড়ায় রবের সাথে কথা বলি। আর আমাদের অবস্থা কি? আমাদের নেতাদের অবস্থা কি? একটাও নামাজ পড়ে না, মুখে দাঁড়িয়ে নাই। কতক্ষণ ঠিক কি না? চতুর্থ নম্বর অভিযোগ, আপনি কেন অফিস চলাকালীন সময় বেহুশ হয়ে পড়ে যান? সাঈদ ইবনে আমির আল জুমাহি রাদিয়াল্লাহু তাআলা আনহু গভর্নর বলতেছে, আমিরুল মুমিনিন, আমি যখন ঈমান আনয়ন করি নাই, যখন আমি মুশরিক ছিলাম, তখন হযরতে খুবাইবকে মক্কার তানঈম নামক স্থানে শুলিতে চড়ানো হবে। কিসে চড়ানো হবে? শুলিতে চড়ানো হবে। মাইকিং করছে, প্যান্ডেল সাজাইছে, পিছনে একটা স্টেজ করছে, স্টেজের পিছনে কাঠ দিয়ে দাঁড় করায় রাখছে। দুই পাশের হাত দিয়া হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পেরেক মারা হয়। এরপরে মা বোনেরা যেইভাবে মুরাব্বা বানায় ওইভাবে মুরাব্বার মতো হযরতে খুবাইবকে চূর্ণ বিচূর্ণ করা হয়। আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যেই সময় আমার এই কথা মনে পড়ে, ওই দৃশ্যটা আমার যখন চোখে ভাসে, তখন আমি আমার হুঁশ থাকতে পারি না, আমি বেহুশ হয়ে পড়ে যাই। সুবহানাল্লাহ। এই ছিল আমাদের নেতাদের অবস্থা। আর আজকে আমাদের কি হয়ে গেল? আমরা খারাপ হওয়ার কারণে আমরা ভালো নেতাও পাইতেছি না। কথা বলে ঠিক কিনা? এই কারণে আল্লাহ তাআলা আমাদেরকে আদেশ করেছেন ইনসাফের বিচারের সাথে। আমাদের সকলকে ইনসাফের বিচার করার তৌফিক দান করুন। সকল বলেন আমিন। যে কথাগুলো বললাম আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুন।